বিএনপি একদম স্পষ্ট জামাত ইসলামীর সাথে লন্ডনে আমিরে জামাত তারেক রহমান এদের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, ওই বৈঠকে যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা জামাতার নেই, ওই বৈঠক ব্যর্থ। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। বিএনপি এখন বরং এটা প্রচার করছে, তার প্রমাণ আপনারা খুব শীঘ্রই দেখবেন। আমি অত্যন্ত হ্যাপি, কারণ এই বিষয়টা ব্যর্থ করে দেওয়ার জন্যে জোরালো তৎপরতা চালিয়েছি, মুহূর্তের মধ্যে আমাদের সফলতা এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমানের সাথে আমিরে জামাতের যে টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা কনসেনসাস হয়েছিল, সেখান থেকে জামাত ইসলামী বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, বেরিয়ে আসতে বাধ্য হবে বাকিটাও। বিএনপি সেটা ক্লিয়ার। দর্শক কিভাবে বুঝবেন? জাস্ট ওয়েট। এই যে কয়েকদিন দেখেছেন না, 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 4 দিন 5 দিন, আরো সামনে কয়েকদিন দেখবেন যে জামাতের লোকজনও বিএনপিকে তেমন চাঁদাবাজ বা এগুলো বলবে না, আর জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো বিএনপি বলে নাই, বরং ঐক্যের কথা, জামাতের সাথে বৈঠক, সবাই মিলে আসুন, এ ধরনের কথা। কিন্তু আর কয়েকটা দিন যাক, সপ্তাহখানেক পর দেখবেন যে জামাতকে আবার বিএনপি রাজাকার বলবে। এমনকি এটা 22 তারিখ থেকেই শুরু হতে পারে। স্বাধীনতা বিরোধী বলবে, আর জামাত শিবিরের লোকজন বিএনপি ছাত্রদলকে টেম্পো স্ট্যান্ড বলবে। তখন এটা স্পষ্ট হবে যে না, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান বৈঠক ব্যর্থ, বা যে কনসেনসাস হয়েছিল সেটা নেই। তো বিএনপি এটা বুঝতে পেরে বিএনপি এই প্রচারণা চালাচ্ছে। দর্শক, আমি আগেই বলেছি যে আমিরে জামাতের যে বক্তব্য, সর্বশেষ বক্তব্য লালমনিরহাটে বিভিন্ন জায়গায়, এবং মাওলানা রফিকুল ইসলাম খানের যে বক্তব্য যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এর মাধ্যমেই মূলত বিএনপির ফাঁদ থেকে জামাতের সরে আসার প্রমাণ মিলেছে। এছাড়া বিএনপির বক্তব্য, বিএনপির অবস্থানকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে কারা? বিএনপির ভালো বিশ্লেষক কারা? বিএনপির বর্তমান নেতৃত্ব বা বেশিরভাগই মাথামোটা, এদের কোনো ব্রেইন নেই। এই জন্য বিএনপির মধ্যে বা বিএনপি পন্থী বা বিএনপি ম্যানেজ করে কিনে রাখতে পেরেছে এরকম চরম মেধাবী 3 জন লোক আছে। এরা একসময় বিএনপি করতো না, কিন্তু এখন বিএনপি তাদের কাজে লাগাতে পারছে, এটা বিএনপির একটা সফলতা। এই 3 জন কে জানেন? এই 3 জনের বাইরে বিএনপির যারা, এরা সবাই চরম বিতর্কিত। এরা হয় যেমন শাহেদ, এ গুজব টুজব প্রচার করে একদম ইসকন শাহেদ বলে, এর কোন ক্রেডিবিলিটি নেই। একসময় তারেক রহমানকেও গালাগালি করত। কিন্তু ডাক্তার জাহেদ টেক অত্যন্ত মেধাবী এবং ভদ্র মানুষ। তিনি কিন্তু বিএনপি করতেন না, আমি যেটা জানি তিনি ছাত্র ইউনিয়ন করতেন একসময়, বা মাহমুদুর রহমান মান্নার ঘনিষ্ঠ কর্মী ছিলেন। কিন্তু পরবর্তীতে কয়েক মাস যাবৎ তারেক রহমান তাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারছেন। একদম বিএনপির পারপাস সার্ভ করছেন, বিএনপিকে ডিফেন্ড করছেন। এবং ডাক্তার জাহেদ বিএনপিকে যত সুন্দরভাবে ডিফেন্ড করতে পারছেন স্মার্টলি, অন্য কেউ, তারেক রহমান নিজেও এত সুন্দরভাবে বিএনপিকে ডিফেন্ড করতে পারবে না, বিএনপির কোনো নেতা পারবে না। ফাহাম আব্দুল সালাম আর একজন কিছুটা চেষ্টা করছেন, মেধাবী এবং যোগ্য মানুষ, ভদ্র মানুষ নিঃসন্দেহে, এবং তিনিও বিতর্কিত হয়ে যাচ্ছেন। কারণ বিএনপি এখন এমন একটা বিতর্কিত দল, তাদেরকে ডিফেন্ড করতে গেলে যে কোনো ভদ্রলোক, মেধাবী লোক সে বিতর্কিত হবে, এটা মাস্ট। তারপরও ইন কম্পেয়ার উইথ আদার্স, ফাহাম আব্দুল সালাম এবং ডাক্তার জাহেদ সবচাইতে ভালোভাবে বিএনপিকে ডিফেন্ড করতে পারেন। যদিও তাদের দর্শকদের যে হতাশা, এটা তারা জানেন। যেমন ডাক্তার জাহেদ ভিডিও বানান, তার 99% কমেন্ট তার বিরুদ্ধে, এবং তার ভিউ 10 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এটা দ্বারা বোঝা যায় যে ডাক্তার জাহেদ বিএনপির পক্ষে বলায় জনগণ তাকে পছন্দ করছে না, কিন্তু তারপরও তিনি কনসিয়াসলি বলে যাচ্ছেন। আর সৈয়দ আবদুল্লাহ তরুণ, আমাদের ছোট ভাই, তিনি কিন্তু বিএনপিকে ভালো সার্ভিস দিচ্ছেন। এছাড়া এই 3 জন বাদে বিএনপি কোনো মেধাবীকে ধরে রাখতে পারেনি বা কাজে লাগাতে পারে না। ডাক্তার জাহেদ একটা ভিডিও বানিয়েছেন, আমিরে জামাতের আমিরের মুড সুইং নিয়ে কথা বলেছেন। আমিরে জামাত এক এক সময় এক এক কথা বলেন, এ কথা বলেছেন, নানান বিষয়ে কথা বলেছেন। অভিমানী প্রেমিকার যে আচরণ, যে হঠাৎ করে অভিমান করে তারপরে প্রেমিক তার মন ভাঙাতে চায় বাবু সোনা বলে, বা কিছু গিফট দিয়ে, বা আইসক্রিম বা ফুচকা খাওয়াইয়ে, জামাতকে সেইভাবে পোর্ট্রে করেছেন ডাক্তার জাহেদ। তিনি যাই বলেন না কেন,
তার কথা যে একদম অসত্য তা না, তার কথা হচ্ছে বিএনপির অবস্থানের ব্যাখ্যা। এই জন্যই বলেছি এতক্ষণ এই কথাগুলো, যে বিএনপিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন তিনি। মানে ডাক্তার জাহেদ একটা কথা কিন্তু বলেছেন, তারেক রহমান খুব ঘনিষ্ঠ লোক, যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো বা হয়েছিল বা যে কথাবার্তা হয়েছিল সেগুলো হয়তো বা বাস্তবায়নযোগ্য নয়, অথবা কোনো হিসাব নিকাশে মেলে নেই, আমিরে জামাত ফিরে এসেছেন। এর মানে ডাক্তার জাহেদের দীর্ঘ বক্তব্যের সার কথা এটা, যে লন্ডনে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমান বৈঠকের পর বৈঠক থেকে বাংলাদেশে এসে ডাক্তার শফিকুর রহমান প্রথম যদি কিন্তু ছাড়া স্পষ্টভাবে রোজার আগে নির্বাচন চেয়েছিল বিএনপি সুরে। এটা হয়তো বিএনপির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, কিন্তু তার 2 দিন পরেই ডাক্তার শফিকুর রহমান পোল্টি মারলেন। কিভাবে? তিনি এখন আবার যদি কিন্তু সাথে নির্বাচন চাইছেন। আমি এটা স্পষ্ট আগেই বলেছি যে না, আমির জামাত তার ওই অবস্থানে থাকতে পারবে না, কারণ তার দলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোজার আগে আনকন্ডিশনাল নির্বাচন, এটা জামাতের লোকজন কেউ মানতে পারছে না, তিনি ফিরে আসতে বাধ্য হবেন, এটা আমি তখনই বলেছিলাম। তা ডাক্তার জাহেদ বিএনপি পন্থী এই বুদ্ধিজীবী, তিনিও বলছেন যে আমির জামাত ফিরে এসেছেন, মানে তারেক রহমানের ওই কন্ডিশনে নেই, বিএনপির সুরে আর কথা বলছেন না, এখন জনগণের সুরে কথা বলছেন, বা এনসিপির জামাত এরা ক্লোজলি কথা বলছে, কন্ডিশনাল কথা বলছে, যে নির্বাচন আগে বিচার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে ইত্যাদি। এর মানে আসলে ওই টাইমে নির্বাচন সম্ভব নয়, কারণ বিচারের প্রশ্নটা এটা একটা সাবজেক্টিভ বিষয় বা রিলেটিভ বিষয়, বিচার কতটুকু, কি, কয়টা, অনেক প্রশ্ন থেকে যায়। এর মানে এই দ্রুত নির্বাচনের প্রজেক্ট থেকে জামাত বের হয়ে এসেছে, এটা বিএনপি ভালোভাবে বুঝে গেছে। এখন এটার ব্যাখ্যা ডাক্তার জাহেদ যেটা দিয়েছেন, যে এতে ক্রেডিবিলিটি থাকে না, কারণ এক এক সময় এক এক কথা বললে কোনো মিত্র তার সাথে থাকে না, এগুলো কোনো কথা না। এক এক সময় এক এক কথা, মিত্র দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী এগুলো কিছু না। রাজনীতিতে মিত্র শত্রু এগুলো স্বার্থ, স্বার্থ আছে, লাভ আছে, মিত্র আছে, লাভ নেই, মিত্র নেই। এটা কোনো স্বামী স্ত্রী সংসার এরকম কিছু না। অতএব জামাত যদি সকাল সন্ধ্যা এরকম কথা নিয়মিত বলতে থাকে, এক এক সময় এক এক কথা, হ্যাঁ এই কথাটা ঠিক যে আমিরে জামাত এতদিন যা বলেছিলেন, লন্ডন থেকে এসে সম্পূর্ণ তার উল্টো কথা বলেছিলেন, 2 দিন পর আবার তার উল্টো কথা বলেছেন। তো এই কথাটা অবশ্যই ঠিক যে এক এক সময় এক এক কথা বলা হয়ে গেছে, কিন্তু এতে জামাতের লাভ, এতে জামাতের অনেক লাভ হয়েছে। লাভ ক্ষতি, লাভ যেখানে আছে সেটাই রাজনীতি, তবে নৈতিকতা লঙ্ঘন করে না। জামাতের কি লাভ দেখবেন 2 দিন পর। যেমন আমিরে জামাত নির্বাচনের কথা বলেছিলেন তারেক রহমানের সাথে বৈঠকের পর, রোজার আগে নির্বাচন, এরপরেই ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জামাতের নিবন্ধনও দ্রুত ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা জামাত যে কারণে ডক্টর ইউনূস সরকারকে নির্বাচনের দাবি করে একটু চাপ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা গ্রিন সিগন্যাল মূলত পেয়ে গিয়েছে। দেখবেন এটিএম আজহারুল ইসলাম খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যে মুক্তি পেতে পারে এবং নিবন্ধন মামলার খুব শীঘ্রই সমাধান হয়ে যেতে পারে। তাহলে এই জনগণের গালি খেয়ে, কর্মীদের গালি খেয়ে রোজার আগে নির্বাচন চাইতে কেন হবে? আবার যে নির্বাচন সুষ্ঠু হবে না, যে নির্বাচন হবে কারচুপি নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে জামাত কেন বলবে? জামাত তো নিজেরাই ক্ষমতায় আসার যোগ্যতা অর্জন করছে, সেখানে বিএনপির সাথে সমঝোতা করতে যাবে কেন? বা সমঝোতা যতটুকু হয়েছে সেখান থেকে বের হয়ে আসাটাই যৌক্তিক। তো ডাক্তার জাহেদের এই বক্তব্য সঠিক যে আমিরে জামাত অভিমানী প্রেমিকার মতো আচরণ করেছেন, মানে এক এক সময় এক এক কথা, এটা সঠিক। তবে এই অভিমানী প্রেমিকার মতো আচরণ করে জামাত ভালো কিছু গেইন করছে, হয়তো কিছু নেগেটিভ দিক আছে, ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে, তবে জামাতের গেইন এখানে ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফিনিশড প্রোডাক্ট হচ্ছে জামাত সঠিক পথে ফিরে এসেছে, রোজার আগে নির্বাচনের দাবি থেকে কার্যত ফিরে এসেছে, বিএনপির ফাঁদ থেকে জামাত বের হয়ে এসেছে। এজন্য জামাতকে ধন্যবাদ জানাই।